সো আমরা এই সেকশনটাতে বলেছিলাম আমরা অ্যানিমেশন শুরু করব। সো আমরা ফার্স্টে চোখের অ্যানিমেশনটা দিয়ে শুরু করি। সো এখানে যে চোখটা ব্লিঙ্ক করছে, চোখ টিপ মারা বলে, এটা সবসময় করা উচিত না, বাট টিউটোরিয়াল পারপাসে, লার্নিং পারপাসে আমরা এটা করব। ওকে, সো রাইট সাইডের আইটা আমরা হচ্ছে ব্লিঙ্ক করাই। সো যেহেতু দুইটা আইতে হচ্ছে কিছু কমন সিএসএস আছে, এই এইটার জন্য, জাস্ট রাইট সাইডের আইটার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস লিখে নিব, যে ক্লাসটার উপরে অ্যানিমেশনটা আমরা অ্যাপ্লাই করব। সো এটার নাম দেই হচ্ছে ব্লিঙ্কিং আই। সো ব্লিঙ্কিং আইয়ের উপর আমরা কিছু অ্যানিমেশন দিব। সো আমি অ্যানিমেশনটা ক্রিয়েট করার আগে সবার নিচে অ্যানিমেশনগুলো নিয়ে যাই। ব্লিঙ্কিং আই। ওকে, সো ডট ব্লিঙ্কিং আই, যেটা ব্লিঙ্কিং আইতে কি করব আমরা আসলে, আহ, কি চেঞ্জটা আনবো যেটা হলে হচ্ছে এটা দেখতে ব্লিঙ্কিং মনে হবে। সো সবার আগে একটা ব্লিঙ্ক ইয়াতে স্টেটে নিয়ে যাই এটাকে দেখার জন্য আমরা যে কেমন হবে জিনিসটা। সো আমি বেসিক্যালি যেটা করব, হাইটটাকে হাইটটাকে হচ্ছে এখন কত পার্সেন্ট আছে, হাইট হচ্ছে 100%, আমি 40% করে দিয়ে দেখি। সো এটার ব্লিঙ্কিং স্টেটটা হচ্ছে এটা, কিন্তু এটা তো চোখ উপরে উঠে গেছে, এইটা এমন করা যাবে না। রো র্যাপ দিয়েছি আইজে। সো আমার মনে হয় এই জিনিসটাকে সেন্টার করতে হবে। সো সেন্টার করার জন্য আইজ তো হচ্ছে তোমার র্যাপার। সো এটাতে যদি আমরা অ্যালাইন দেই, অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে কি সেন্টার হয়? ইয়েস। সো যখন ব্লিঙ্ক করবে তখন সেন্টারে থাকবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এই স্টেটে যাব যখন ব্লিঙ্ক করবে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে যে আইটা এতটুকু এসে আবার বড় হবে। সো একটা অ্যানিমেশন রেডি করি। আমরা বলেছিলাম অ্যানিমেশন রেডি করার জন্য কি ফ্রেমস লিখি। কি ফ্রেমস, নাম দেই হচ্ছে ব্লিঙ্ক, অ্যান্ড এইটার 0%, আমরা আসলে কয়েকটা স্টেট লিখবো। সো একটা হচ্ছে 0%, দেন হচ্ছে 40% একটা দিই, অ্যান্ড দেন 100%-এ আমরা আবার হচ্ছে আগের স্টেটে ব্যাক করব আমরা। সো 0% হচ্ছে আই যেখানে ছিল, যেমন ছিল ঠিক তেমনটাই থাকবে। সো হাইটটা তার 100%ই থাকবে 0-তে, অ্যান্ড দেন 40%-এ এসে আহ, এইটা হবে হচ্ছে, হাইট হবে হচ্ছে আপনার 40, এখানে এসে হাইট হবে 40%, দ্যাট ইজ চোখ কমবে। এই 40 আর এই 40 কিন্তু সেম না, মানে এটার সাথে কোনো রিলেশন নাই, জাস্ট ইন কেস এটা মিলে গেছে। সো কনফিউজ হবেন না। অ্যান্ড দেন 100%-এ এসে আবার তার হাইটটা আবার সেম হয়ে যাবে। সো ব্লিঙ্কিং আইতে আমি এটা কখন করব, যখন হচ্ছে বাউন্সটা গোস্টের উপরে নিব, শুধু তখনই করব। এখন যেটা চলে গেছে। সো আমি যখন বলি ডট গোস্ট, দেন ওভারে গোস্টের ভেতরে যে ব্লিঙ্কিং আই, সরি, ব্লিঙ্কিং আই যে সিএসএসটা আছে, ক্লাসটা আছে, এগেইন হোভারে তার ভেতর যে ব্লিঙ্কিং আই যেটা আছে, গোস্টের উপর হোভারে ব্লিঙ্কিং আই যেই ক্লাসটা আছে, সেটাতে আমরা অ্যানিমেশন দিব। সো অ্যানিমেশন, অ্যান্ড অ্যানিমেশন আমি হচ্ছে প্রথমটা ভেঙে ভেঙে দেই, তারপর আচ্ছা একসাথে লিখে ফেলি। সো অ্যানিমেশন হবে হচ্ছে সাপোজ কয় সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য। অ্যানিমেশন নাম হচ্ছে ব্লিঙ্ক, অ্যান্ড কতক্ষণ চলবে, যতক্ষণ হোভার থাকবে, ইনফাইনাইট। ভেঙে ভেঙে দেই এক্সাক্ট ফুল অ্যানিমেশনের। সো ওকে, ওকে। সো অ্যানিমেশনে আমি একটা আসলে ভেঙে ভেঙে দিব না, আচ্ছা প্রথম থেকে একসাথে দিই, যেহেতু আমরা আহ, এর আগে টিউটোরিয়ালগুলোতে ভেঙে ভেঙেই দেখেছি। সো এটা হচ্ছে প্রথমে আমার কিছু ফার্স্টে ভুল হয়েছিল। সো ফার্স্টে হবে হচ্ছে ব্লিঙ্ক, দ্যাট ইজ যেই নামটা অ্যানিমেশনের সেটা হবে, দেন কয় সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে সেটা লিখবো আমরা, সাপোজ 4 সেকেন্ড, অ্যান্ড দেন কতক্ষণ চলবে, ইনফাইনিট। ইনফাইনাইট। এখানে আরো একটা প্রপার্টি আমরা আসলে সাথে অ্যাড করে দিই, সেটা হচ্ছে ইজ, ইএএসই। ইজটা হয়তো নাম শুনেছেন, অ্যান্ড ইজটা বেসিক্যালি অ্যানিমেশনটা শুরু হবে অনেক ফাস্ট, মাঝখানে একটু স্লো হবে, তারপর আবার ফাস্ট হবে। সো আমার অ্যানিমেশনটা কাজ করেনি, ব্লিঙ্কটা কি কাজ করেনি?
সো ইজ ইন আচ্ছা এটার ইজ ইন আউট কোনো কারণে ইনফাইনাইটটা আমি বানান ভুল করেছি মনে হয় অ্যানিমেশন ইনফাইনাইট ওকে সো এইটা দেন কি ফ্রেম এইখানে হবে হচ্ছে ব্লিঙ্ক আচ্ছা ব্লিঙ্ক অলরেডি রিজার্ভড সিএসএস এর রিজার্ভ তাই এটা প্যারা দিচ্ছে সো আমরা একটু চেঞ্জ করব ব্লিঙ্ক আই সো সিএসএস রিজার্ভ দেখে ও ভাবছে এটা কোনো একটা প্রপার্টি আমরা অ্যাড করার চেষ্টা করছি এটা না এটা সো আমি যখন নিলাম 4 সেকেন্ড ইজ আ লট অফ টাইম 5 সেকেন্ড আসলে সো আমি 4 সেকেন্ডে দেই বাট জিনিসগুলো আসলে খুব ফাস্ট করব যেমন 0 থেকে 5 সেকেন্ডের মাথায় আমি হচ্ছে ব্লিঙ্কটা করাবো দেন 10 সেকেন্ডের মাথায় আমি আবার আগের স্টেটে নিয়ে যাব সো খুব ফাস্ট হবে দেন পরে 10% টাইমের পরে কিন্তু সে আবার হচ্ছে আহ, আগের স্টেটে 10% টাইমের সাথে সাথে সে আগের স্টেটে বসে থাকছে সো বাকি টাইমটা কিন্তু সে আগের স্টেটেই থাকবে সো ইয়েস ওভারে হচ্ছে আচ্ছা একটা নির্দিষ্ট টাইম পরে আবার করবে এই যে so আমি মুভ না করি খেয়াল করেন ওকে সো আমাদের ব্লিঙ্কিং এর কাজ শেষ সো এবার আমরা কথা বলার জন্য যেই অ্যানিমেশনটা সেটা ক্রিয়েট করব সো কথা বলার জন্য যে অ্যানিমেশনটা সেটার নাম দেই হচ্ছে টকিং কি ফ্রেম এটা আসলে নামগুলা কনভেনশন ওয়াইজ রাখলে বোঝা যায় যে এটা কি করেছে সো ব্লিঙ্কিং ব্লিঙ্ক কি ফ্রেম দেই এটাকে নামটা অ্যান্ড টকিং কি ফ্রেম ওকে সো গোস্ট হোভারে আই তো ব্লিঙ্ক করেছে দেন মাউথটাকে নিয়েও একটু কাজ করব আমরা সেটা হচ্ছে আবার গোস্ট যখন হোভার করব তখন হচ্ছে এই মাউথটা যেটা আছে এইটার উপরে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব সো পরের ক্লাস নেমটা মাউথ দিলাম এবং অ্যানিমেশন হবে টকিং কি ফ্রেম যদি আমি এই অবস্থায় রাখি তাহলে মুখটাও তো আয় হায় ওকে সো ইট ওয়াজ ফানি বেশি ভয়ঙ্কর হয়ে যায় ভূত এত ভয়ঙ্কর হওয়া উচিত না পরে কনজিউরিং হয়ে যাবে ওকে সো আমরা যে জিনিসটা নিয়ে খেলা করব এইটার চেঞ্জের জন্য সেটা হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট সো আমি একবার হাইট বাড়াবো একবার হাইট কমাবো সো আমি যদি হাইট মাউথের হাইট কত আছে হাইট হচ্ছে 20% উইথ এই দুইটা নিয়ে আসি সো ইনিশিয়ালি আমার এগুলো সেম থাকবে অ্যান্ড দেন অ্যান্ড দেন এটাকে আমি কয়েকটা অ্যানিমেশন দিব কয়েকটা আসলে বিভিন্ন টোটাল হচ্ছে 5 ভাগ করি 20, 40, 60, 80, 100 আর দিব না আপাতত সো প্রথম এই যেই টাইমটা আমি এই অ্যানিমেশনটার পিছনে যে টাইমটা দিব 4 সেকেন্ড একদম 0তম সেকেন্ডে এই জিনিসটা একদম আগের মতো আছে দেন তার 20% টাইমে সে হচ্ছে চেঞ্জ করে সাপোজ হাইটটা একটু বাড়াবে বা হাইটটা একটু কমাইলো 15 অ্যান্ড এটা 30, 40 দেই দেন পরে 40তম সেকেন্ডে এবার হাইটটা একটু বাড়াবে 20 বাট এটা কমবে হচ্ছে 35 করি অ্যান্ড দেন 60তম সেকেন্ডে এটা সাপোজ 15 হয়ে গেল আবার অ্যান্ড হাইট হচ্ছে 30 থেকে 25 চলে আসলো জাস্ট র্যান্ডম আমি আসলে কোনো নাই সো এটা একটু বেশি বড় দেই 30 দেন 25 অ্যান্ড দেন ইভেনচুয়ালি সবার শেষে আবার সে 20 থেকে 30তে চলে আসবে এখন যদি আমরা দেখি ওকে সো এটা খুব স্লো হচ্ছে এই জিনিসটাই আমি যদি 1 সেকেন্ডে করি তাহলে মনে হবে যে খুব ফাস্ট কথা বলছে নাইস ইটস পারফেক্ট সো আমাদের লাস্ট যে কাজটা এটাকে ফ্লোটিং বানানো উপরে উঠবে নিচে নামবে সো এটার জন্য সবার উপরে চলে যাই যেহেতু পুরোটা জিনিস এই গোস্টের উপরেই আমরা আসলে ওই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব সো এটার জন্য একটা নতুন কি ফ্রেম বানিয়ে নিই অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস অ্যান্ড নাম দেই হচ্ছে ফ্লোট
ফ্লোট অ্যান্ড আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আপনাদের। আমি তো বলেছিলাম যে সবকিছু সবসময় নিজের সলভ করতে হয় না। চাইলেই গুগল থেকে বের করে নেওয়া যায়। সিএসএস ফ্লোট অ্যানিমেশন। সো দেখি কি, কি আছে? কোড পেনেই আছে। আমি ফ্লোট অ্যানিমেশন এইটা পারফেক্ট। এটাই আমি দিয়েছিলাম লাস্টে বানানোর সময়। সো আমি কি ফ্রেমটা ধরে নিয়ে আসি। দেন আমি হচ্ছে কি ফ্রেমটা নিয়ে এসে আমি আমার মতো করে এটাকে চেঞ্জ করে নেব। সো কি ফ্রেমটা নিয়ে আসি, এখানে বসিয়ে দিলাম অ্যান্ড দেন এই গোস্টের মধ্যে হচ্ছে আমি এই অ্যানিমেশনটা বসায় দিব। সো অ্যানিমেশন আমি বলেছি ফার্স্টে আমরা দেই অ্যানিমেশনের নামটা। সো ফ্লোট অ্যান্ড দেন কয় সেকেন্ড ধরে হবে জিনিসটা। সো ওরা কয় সেকেন্ড ধরে দিছে এই জিনিসটা, ট্রানজিশনটা দেখতে সুন্দর। টাইম 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 টাইম। সো অ্যানিমেশনটা কোথায় যেন আছে, অ্যানিমেট কোথায়, এখানে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমরা আপাতত অ্যানিমেট অ্যানিমেট এই যে ইনফাইনাইট। সো আমরা এটাই নিয়ে আসি। আমি অ্যাকচুয়ালি সোর্সিং করা দেখালাম, সবকিছু নিজের যে করতে হবে এমন কিছু না। সো আমি গোস্টের মধ্যে একটা অ্যানিমেশন দিয়েছি এবং এখন যদি আমরা দেখি উই হ্যাভ আ প্রবলেম। সো গোস্টে ওরা হচ্ছে একটা বক্স শ্যাডো দিয়েছে, যে শ্যাডোটার কারণে আমার পুরো বক্সটার হচ্ছে শ্যাডো দেখা যাচ্ছে। আমি এই শ্যাডোটা ফেলে দিব কারণ আমাদের নিজস্ব শ্যাডো আছে। সো ফার এই ফ্লোটিং অ্যানিমেশনটা সুন্দর। সো এটা যদি রিলোড করি, নাও ইটস ওয়ার্কিং। এখন জাস্ট আমার হচ্ছে শ্যাডোটাকে নিয়ে একটু খেলাধুলা করা লাগবে, শ্যাডোটাকে আসলে ওইটার সাথে মিলাতে হবে। সো এখন আমি আরো একটা কি ফ্রেম লিখি, কি ফ্রেমস অ্যান্ড শ্যাডো রিসাইজ। সো এইটা সেম জিনিসটা এটার মতোই হুবহু আমি দিব, ওইটার সাথেই কাজ করবে। বাট শ্যাডোটা অ্যাকচুয়ালি ওর স্কেল চেঞ্জ করবে। সো স্কেল বড় হবে ছোট হবে। সো ট্রান্সফর্মে একটা জিনিস আছে স্কেল। আমরা 1.5 যখন দিয়েছিলাম তখন দেখেছিলাম স্কেল 1.5 দেওয়া মানে হচ্ছে 1.5 টাইমস সাইজটা বাড়া। সো স্কেল এখন আসলে আমরা 0.5 দিব। সো কমবে আসলে, এবং স্কেল আবার 1-এ ব্যাক করবে। এখন আমি কি ফ্রেমটা বানিয়েছি বাট এটা অ্যাপ্লাই করা হয়নি। সো আমি এই অ্যানিমেশনটা কিন্তু আপনার একদম শুরুতেই শুরু হয়ে যাবে। সো এটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, ডিরেক্ট এই ক্লাসটাতে দিয়ে দিয়েছি। সো এটার নাম হচ্ছে গোস্ট শ্যাডো। দেন এটার অ্যানিমেশনটা হুবহু এটার মতো হবে, এক্সেপ্ট কি ফ্রেমটা মানে আমাদের অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট হবে। সো আমি যদি এখন দেখি, যখন উপরে উঠছে এটা ছোট হচ্ছে, অনেক ছোট হয়ে গেছে। 0.8 দিব। সো এটা যখন উপরে উঠছে শ্যাওটা ছোট হচ্ছে, আবার যখন নিচে আসে অ্যাকচুয়ালি দুইটা অ্যানিমেশন কিন্তু পাশাপাশি চলছে, এবং এই জিনিসটা আমাদের রেসপন্সিভ সব পার্সেন্টেজ দিয়ে করা। ইনফ্যাক্ট এই গোস্টার সাইজ ছোট বড় করাও কিন্তু অনেক ইজিয়ার। আপনি যদি সাইজ এটাকে এখন 300 করে দেন, যদি রিলোড দেন, কোনো কিছু কিন্তু ভাঙে নাই, খেয়াল করছেন? সবকিছু প্রপোর্শনালি চ্যাপ্টা হয়ে গেছে। আবার যদি সাইজ হচ্ছে আপনি এইটা যদি 150 করে দেন, 150, সো সবকিছু প্রপোর্শনালি চেঞ্জ হয়েছে। সো গোস্টের থেকে শ্যাডো বড় হয়েছে কারণ হচ্ছে শ্যাডোর যেই গোস্ট যে শ্যাডোটা, গোস্ট শ্যাডোকে আমরা চেঞ্জ করিনি আর কি, তাই এটা হচ্ছে এমন রয়ে গেছে। এটাকে যদি আমি 300 পিক্সেল করি, উইড হচ্ছে উইড না, এটা হাইট, হাইট হচ্ছে 40 পিক্সেল, উইডথ হচ্ছে 150 পিক্সেল, 150 পিক্সেল। অ্যান্ড এটাকে একটু কমাই যেহেতু সবকিছুই কমাইছি। সো এটা কি ভুল করে ফেলছি? 30% মোস্ট প্রবাবলি I made a mistake somewhere. সো 200, দেন হচ্ছে 400 অ্যান্ড গোস্ট শ্যাডো 40 পিক্সেল, উইথটাকে কমাই 150 করি। সো উইথ কমেছে, হাইট হচ্ছে 30 পিক্সেল, হাইটও কমবে, হাইটও কমে গেছে। সো ইটস ওয়ার্কিং। সো এই দুইটা জিনিস চেঞ্জ করলে আমার পুরো গোস্টের আমি দুটা কাছাকাছি নিয়ে যাই,
যেহেতু এই ২ টা জিনিস একসাথে চেঞ্জ হবে। এই ২ টা জিনিস চেঞ্জ করলে আমার হচ্ছে পুরা জিনিসটা সুন্দর প্রপোর্শনালি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি চাইলে মিডিয়া কোয়েরি লিখে বড় স্ক্রিনের জন্য এই গোস্টটা বড় করতে পারি। জাস্ট এই গোস্টকে ধরে এবং গোস্ট শ্যাডোকে ধরে তাদের হাইট উইডথ বাড়িয়ে দিব। আর কিচ্ছু করা লাগবে না। বাকি ভেতরের সবকিছুই কিন্তু আমাদের এটার সাথে এটা প্রপোর্শনেট। সো এটা সর্ট অফ পারফেক্ট রেসপন্সিভ ডিজাইন। সো শেষ করার আগে আমি আরো একটা জিনিস মেনশন করে দিতে চাই, সেটা হচ্ছে আপনি হয়তো এই টিউটোরিয়ালটা দেখে সেম আরো একটা ডিজাইন বা কোনো একটা ফানি কোনো একটা কিছু বানাতে চাচ্ছেন বা কোনো একটা অ্যানিমেশন করতে যাচ্ছেন, বাট আপনি যখন করতে গেলেন আপনি দেখলেন জিনিসটা ২-৩ দিন সময় লেগে গেছে। আমরা কিন্তু টোটাল এই জিনিসটা করেছি প্রায় 35 to 40 মিনিটসে। সো আপনি যখন করতে যাবেন দেখা যাবে ২-৩ দিন সময় লেগেছে এবং তখন জিদ করে বলবেন যে ধ্যাত সিএসএস আমাকে দিয়ে হবে না, আমি রেখে দেই। আহ এটা এটা না খুবই স্বাভাবিক একটা জিনিস। কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটা দেখানোর আগে জিনিসটা আমি একবার প্র্যাকটিস করে নিয়েছি। আমি নিজে পুরোটা জিনিস ক্রিয়েট করে প্র্যাকটিস করে নিয়েছি। সো আমি যখন করেছি আমার অ্যারাউন্ড হচ্ছে এই জিনিসগুলো খুঁজে বের করে, যেহেতু সবসময় আমার অ্যানিমেশন করা লাগে না, আমার টাস্কগুলোতে আর কি এমন কিছু নেই। অ্যান্ড সো আমারই দেখা গেছে যে 5 to 6 আওয়ার্স লেগেছে এটা একটা পুরোটা কমপ্লিট করতে। সো আমি আপনাকে যে এন্ড রেজাল্টটা বা যে জিনিসটা কোড করে দেখিয়েছি সেটা কিন্তু আমার অলরেডি জানা দেখে আমার অনেক ফাস্টার হয়েছে। এবং আপনার যদি সময় লাগে ২-৩ দিন সময় লাগে একটা ফার্স্ট জিনিস নিজে থেকে বানাতে, এটা খুবই স্বাভাবিক, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছুই নাই। আমার মনে হচ্ছে এই জিনিসটা মেনশন করে দেওয়া উচিত, না হলে হচ্ছে অনেকেই, যেমন আমি আমি ফার্স্ট দিকে যখন সিএসএস শুরু করেছিলাম অনেকবার ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়েছিলাম সিএসএস। আশা করি এই টিউটোরিয়ালটা, এই প্রজেক্টটা করে আপনারা মজা পেয়েছেন। এবং আমি এক্সপেক্ট করব যে আরো অনেক সুন্দর সুন্দর এমন অ্যানিমেশন ক্রিয়েট করে আমাদের সাথে শেয়ার করবেন। সো ধন্যবাদ।